নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে সারা বাংলা জুড়ে কিন্তু একটা নির্বাচনী আবহ, ভোটের পরিস্থিতি, একটু গরম গরম পরিবেশ, তার মাঝখানে কিন্তু একটা আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম শান্তিনিকেতনে, বোলপুরে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বোলপুরের অর্থাৎ শান্তিনিকেতনের যে সৃজনী শিল্পগ্রাম, সেই সৃজনী শিল্পগ্রামের মধ্যে আমরা এখানে রয়েছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের উদ্যোগে এখানে কিন্তু একটা বিশাল বড় একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা শিল্পী আছে তারা কিন্তু এখানে এসেছেন। কলকাতা থেকে বহু শিল্পী এখানে এসেছেন। আজকের দিনটা যে 2রা মে, এই যে আমাদের ভারতবর্ষ জুড়ে যে পশ্চিমবাংলাতে বিশেষ করে আমরা বসবাস করছি, আজকের আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের প্রান্তরে যেটা সৃজনী গ্রাম শিল্পগ্রাম রয়েছে, তো সেখানেই আমরা যে দুদিনের ওয়ার্কশপ সেটা আমরা আজকে 2 মেতে উপস্থিত হয়েছি। এবং আজকের বিশেষ করে যে এই ভোটের পর্বের পরে যে এরকম একটা সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যে আমরা ফিরে আসতে পেরেছি, সত্যি এটা একটা গর্বের বিষয়, এটা একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় যে আমরা একটা রাজনৈতিক পরিবেশ থেকে, জগতে থেকে একটা যে সুন্দর ভোট পর্বের পরে আমরা সাংস্কৃতিক জগতে নিজেদের শিল্পটাকে চর্চা করতে শিল্পগ্রামে উপস্থিত হতে পেরেছি। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাবো বোর্ড অফ বারুইপুরের পক্ষ থেকে, যে আপনাদেরকে পেয়ে আমরা গর্বিত। আজকের আমাদের সকাল থেকেই বিভিন্ন জেলা রাজ্য স্তর থেকে যে সমস্ত শিল্পীরা এসছেন তারা এখানে লাইভ পেন্টিং করছেন, সেই লাইভ পেন্টিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এছাড়া আমাদের এখানে নৃত্য রয়েছেন, আবৃত্তি রয়েছে, সঙ্গীত রয়েছে। আমরা এই মঞ্চে অনেক সুন্দর সুন্দর আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আজকের আমাদের গর্বের বিষয় যে আমরা বোর্ড অফ বারুইপুরের পক্ষ থেকে এই সমস্ত শিল্পীদের সুযোগ করে দিতে পারছি, এবং তারা শিল্পে জেলা স্তরে থেকে থাকছে না, আন্তর্জাতিক আমাদের ভারতীয় বিভিন্ন রাজ্যেতে এবং ভারতবর্ষের বাইরেতে তাদের শিল্পকলা প্রদর্শিত হচ্ছে, এবং তাদের শিল্পকর্মকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারছে। এবং ছোট ছোট বাচ্চারা তারা আজকের আমরা ভারতবর্ষের ইন্টারন্যাশনাল যে কম্পিটিশান, সেই কম্পিটিশানটার মাধ্যমে আরও তারা ভারতবর্ষের বিভিন্ন জেলা স্তরে, রাজ্য স্তরে শিল্পটাকে যাতে তুলে ধরতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আগামী দিনে তাদের বড় হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। আমি প্রথমে বলি, আমি চিত্রশিল্পী দেবনাথ ভান্ডারী। তো আজকের এই একটা মানে শিল্পীদের একটা বলতে পারেন মাটি শিল্পীদের মানে ভূমি শিল্পীদের উত্থান, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, সেই জন্মস্থানে আজকে জন্মভূমিতে আচ্ছা কেটে দিন আচ্ছা জন্মভূমিতে দাঁড়িয়ে আজকের এত বড় একটা অ্যাওয়ার্ড বোর্ড অফ রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্র থেকে পাওয়া সত্যি ভালো লাগছে। আর সৃজনী সৃজনী শিল্পগ্রাম এখানে যে এত বড় মঞ্চ, এত সুন্দর একটা মানে পরিচালনা করার রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের পক্ষ থেকে সত্যি অসাধারণ একটা মুহূর্ত। আর সমস্ত শিল্পীদের জন্য বলছি, বোর্ড অফ রবীন্দ্রনাথ টেগোর আমার কাছে 1 নম্বর মনে হয়েছে, তাই আমি রয়েছি বোর্ড অফ রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রে সুখ দুঃখের সাক্ষী হয়ে, এবং সমস্ত রকম অনুষ্ঠান, সমস্ত রকম এক্সাম পরীক্ষার ব্যাপার যেগুলো রয়েছে সব কিছুর মাধ্যমে রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্র আরও দীর্ঘ পথ অতিক্রম করুক সেই আশা করি। সেই চলার পথে আমি একটা ছোট্ট একটা সঙ্গী হিসাবে রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের হাত ধরতে চাই শক্তভাবে। সবাই আসুন, এত সুন্দর একটা পরিবেশ, সবার জন্য সুস্বাগতম জানাই রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্র থেকে। আমি সৌমেন সাহা, আমি এখানেতে বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের আমন্ত্রণতে এখানেতে আমি এসেছি এখানেতে ছবি আঁকার জন্য। এবং আজকের এই একটা অস্থির পরিস্থিতির মধ্যে আমরা যে এখানে
বেশ কিছু শিল্পী আমরা একসাথে এখানে যে ছবি আঁকার কাজটা করছি, এতে সত্যিই একটা কি বলবো, মানে আমার কাছে ভীষণ একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান। এবং এই বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে যেখানে প্রত্যেকটা মানুষ সামাজিক কারণেতে একটা অস্থির হয়ে রয়েছে, সেখানে আমরা যখন এই ছবিগুলো এখানেতে আঁকতে এসেছি এবং এই রকম একটা পরিস্থিতিতে একটা ছবি শুধু ছবি না, এখানে ছবি, নাচ, গান সমস্ত কিছু মিলিয়ে এই যে রবীন্দ্রনাথ টেগোর যে কলাকেন্দ্র যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। এবং আনন্দের কথা যদি বলেন তো এখানে মানে আনন্দ প্রকাশ করার সত্যি যথার্থ ভাষা আমার কাছে নেই। কারণ এইরকম একটা অনুষ্ঠান এত সুন্দর ওনারা এখানে মানে অ্যারেঞ্জ করেছেন, যেটাতে আমি ভীষণভাবে আপ্লুত। এবং এইরকম একটা পরিবেশ ওনারা সৃষ্টি করেছেন, তার জন্য আমি ওনাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি এই ধরনের অনুষ্ঠান আমি চাইবো আগামী দিনে উত্তরোত্তর আরও ভালো হোক এবং আরও বিকশিত হোক, এটাই আমি আশা করব, এটাই আমি কামনা করব। এখানে যে আমরা এই যে শান্তিনিকেতনে এই যে ওয়ার্কশপটা হচ্ছে, এটার জন্য তো মানে এটা একটা ভীষণ উপরি পাওনা, যেটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে জায়গা, যে জায়গাটা আমাদের গোটা বিশ্ব জুড়েই শান্তিনিকেতন পরিচিত। এবং সেই জায়গাতে বসে আমরা যে এই ছবিটা আঁকতে পারছি এবং আজকে যে এই অনুষ্ঠানটা যে করতে পারছি, এটা একটা ভীষণ বড় পাওয়া। এবং এখানে আমার নিজের শিল্পটাকে যেখানে তুলে ধরতে পারছি, এটাও মানে এর জন্য আমি এই রবীন্দ্রনাথ টেগোর বারুইপুর কলাকেন্দ্রকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবার আগে তো আমি বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর যে কলাকেন্দ্রের যারা কর্তৃপক্ষে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তার জন্যও অনেক ধন্যবাদ। এটা তো একটা অবভিয়াসলি মানে একটা ব্লেসিং বলতে পারেন, আশীর্বাদ। কারণ আমরা খুব যান্ত্রিক হয়ে গেছি, সবাই খুব ঘরবন্দি, নিজের স্টুডিওতে সবাই ছবি আঁকছি। সেখানে আজকে ওনার যেটা ভাবধারা ছিল যে একটা গাছের নিচে উনি পড়াশোনা করাতেন, মুক্ত পরিবেশে একটা পড়াশোনা, শিল্প, গান এগুলোকে উনি চালু করেছেন। তো আজকে এই রকম একটা পরিবেশে এসছি, সবাই মিলে কাজ করছি একটা ওপেন এয়ার স্পেসে, এবং সেই মাটির যে একটা গন্ধ টান সেটা আমরা পাচ্ছি, এটা খুব ভালো লাগছে। একটা অক্সিজেন বলতে পারেন, এটা সমস্ত শিল্পীর জন্য এটা একটা অনেক বড় অক্সিজেন। এইভাবেই তো প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাচ্ছে। উনি শুরু করে গেছিলেন, বীজ উনি বপন করেছিলেন, আমরা সেটাকে বয়ে নিয়ে যাচ্ছি। এরপরে আমাদের যারা পরের জেনারেশন আসবে তারাও এগুলো দেখছে। এরকম একটা পরিবেশ এবং ওনারা যে আয়োজন করেছেন, শুধু ছবি আঁকা না, এই যে নাচ হচ্ছে, আবৃত্তি, গান, এগুলো খুব দরকার। এগুলো তো হারিয়ে যাচ্ছে। তো এগুলো যে হচ্ছে নতুন করে, তার জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ওনাদের। আগামী দিনেও আশা করব ওনারা এই ধরনের প্রোগ্রাম করবেন। প্রথম কথা বলি যে এই শান্তিনিকেতনে যিনি প্রোগ্রাম করছেন, সৃজনশীল প্রোগ্রামে যিনি প্রোগ্রামটা করছেন, আজ 12 বছর চলছে এই প্রোগ্রামটা, খবর নিলাম। আমি এখানে প্রথম বছর ওয়ার্কশপ করতে এসেছি। একটা দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত অবস্থা, এর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে এই মানে একটা লড়াই যুগ, যেই অবস্থাটায় আমরা প্রতি মুহূর্তে বেঁচে আছি, এ থেকে একটা রিলিফ পাওয়ার জায়গা হচ্ছে আমাদের শিল্পকলা। আর তার মধ্যে একটা বিশেষ স্থান হচ্ছে ছবি আঁকা। আর এই ছবি আঁকাটা একটা আমরা বিশেষ সৃষ্টির মধ্যে, মানে শান্তিনিকেতনের মধ্যে এসে কবিগুরুর পায়ের কাছে বসে কাজ করছি, এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। আমি এই শান্তিনিকেতনে ওয়ার্কশপ করতেই প্রথম এলাম, আমার ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেকের সহযোগিতা ভীষণভাবে পাচ্ছি। আমি খুবই খুশি। আগামী দিনে এরা যাতে আমাকে মনে রাখে, এটাই বলবো। এবং প্রত্যেক বছরই যদি ডাকে আমি প্রত্যেক বছরই আসবো। আমার খুব ভালো লেগেছে। এবং যারা তাদেরকে বলবো, তারাও খুব ভালো কাজ করছে, দেখলাম ভীষণ ভালো কাজ করছে। তাদেরকে বলবো আরও কাজ করুক এবং আস্তে আস্তে নিশ্চয়ই শিল্পের ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটাতে পারবে, এটা আমার বিশ্বাস। শিল্পটাকে ভালোবেসে শিল্পটার ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটাতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং আগামী দিনে নিশ্চয়ই শিল্পের আরও দিক বিভিন্ন এদের হাত ধরে ছড়িয়ে পড়বে, এটা অবশ্যই আমি আশা রাখি, আশাবাদী। এছাড়া কিছু বলার নেই। প্রত্যেককে খুব থ্যাংক ইউ জানাই এই কারণে, এত আজকের বাজারে এই কষ্ট করে এত বড় বৃহৎ একটা প্রোগ্রাম করার জন্য। আমরা শিল্পী, আমাদের মধ্যে রাজনৈতিক কোনো রং নেই, আমরা সারা বছর রং নিয়ে কাজ করি।
এই একটা আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে, একটা পরিবেশের মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা অনুষ্ঠান সঞ্চালনা করা এবং তার সাথে আমরা সেখানে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে এত ভালো লাগছে। রবীন্দ্র কলা কেন্দ্রকে অসংখ্যভাবে ধন্যবাদ। সারাদিন যে রং ছবির মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে, শিল্প চর্চার মধ্যে থাকতে পেরেছি, এটা একটা প্রণব প্রাপ্তি আমাদের। অবশ্যই অবশ্যই তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের আগামী প্রজন্মকেও আমরা উদ্বুদ্ধ করার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আরও ছাত্রছাত্রী যোগদান করবে, আরও শিল্পীরা আসবেন, কাজ করবেন একসঙ্গে একটা ছাত্রছায়ার মধ্যে, এটাই আমাদের আশা। আচ্ছা, রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রকে কী বলবেন? অসংখ্য ধন্যবাদ, আরও এগিয়ে চলুক, সবসময় পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। অবশ্যই গর্বিত মনে হচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে এবার এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা শান্তিনিকেতনের এই দোরগোড়ায়, এবং আমি খুব আপ্লুত হচ্ছি এবং খুবই ভালো লাগছে, আনন্দের একটা দিন। এবং আরও অনেক অনুষ্ঠান হচ্ছে, নৃত্য বিশেষ করে গান, এগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমার প্রিয়। আমি এগুলো একটু চর্চার মধ্যে আছি, আমি একটু ভালো লাগে, আমি এগুলো করি ছবির ফাঁকে ফাঁকে। এখন ছবিটা আঁকছি এবং দেখছি আরও কচিকাচারাও আঁকছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সে তো অবশ্যই, এটা তো হয়েই আসছে চিরাচরিতভাবে এবং এটা আরও এগিয়ে যাবে, সেটাকেই কামনা করি। আরেকটা ব্যাপার হচ্ছে, কতদূর যেতে পেরেছি জানি না, এটা একটা সমুদ্র, মহাসমুদ্র বলা যেতে পারে, তার একটা জলকণিকাও আমি কি না সেটাও আমি জানি না, এবং সেটা মনে হয় আমি হইনি এখনও। তো এরা বাচ্চারা যারা আসছে তাদের অবশ্যই উদ্বুদ্ধ করব এবং তাদের আরও ভবিষ্যতে যাতে আরও ভালো জায়গায় যেতে পারে এবং উচ্চস্তরে পৌঁছতে পারে, সেটা অবশ্যই কামনা করব ঈশ্বরের কাছে। এবং আমরা তো আছি, সবাইকে মিলেমিশে একসাথে এগোতে হবে। AI কান্ট রিপ্লেস আস, এইটা একদমই আমি মানি না এবং এটা কোনোভাবেই মানি না, লিটারেলি না, এমনি কোনোভাবেই না, প্র্যাকটিক্যালেও হবে তো নাই, কেন অনেক দেখে অনেক গ্লিচ থেকে যায় এবং আর্টিস্টদের লাগবেই, কেন কমান্ড যে প্রম্পটটা দেবে সেই প্রম্পটটা কিন্তু আর্টিস্টকেই দিতে হবে একদম দিনের শেষে। এবং আর্টিস্টের যে তুলির ছোঁয়া, তার যে এক্সপ্রেশন, তার ইমোশনস, সমস্ত কিছু কিন্তু রঙের মাধ্যমে ফুটে ওঠে, সেটা কিন্তু AI কখনোই পারবে না। আর এটা মনে রাখতে হবে আমাদের যে AIকে কিন্তু মানুষই তৈরি করেছে, মানুষকে AI নয়। আজকে অসাধারণ এরকম একটা প্রোগ্রামে বাবলুদা অনেক দিন আগে থেকেই আমার খুব পরিচিত। আচ্ছা, শুরুতে আমি বলি, আমি সপ্তর্ষি নন্দী, আমি কলকাতা বারাসাত থেকে এসেছি বেসিক্যালি। তো এখানে বাবলুদার সঙ্গে পরিচয় হয়েছিল বারুইপুরে বাবলুদার সঙ্গে একসঙ্গে আমরা কলেজে ক্লাসও করতাম। আমি বাবলুদা সবাই একসঙ্গেই ছিলাম এক কলেজে। বাবলুদা আমার থেকে সিনিয়র ছিল, আমি জুনিয়র। তো সেই অনুযায়ী আমার সঙ্গে বাবলুদার কিছুটা কানেকশান ছিল, কিছুটা কানেকশান কেটে গেছিলো সব কিছু। তো এবার বেসিক্যালি ধীরে ধীরে বাবলুদার সঙ্গে আবার কানেকশান তৈরি হয়েছে এবং বারুইপুরের যে লাস্ট টাইম যে ওয়ার্কশপটা হলো সেখান থেকে একটা কানেকশান বাবলুদার সঙ্গে আমার তৈরি হয়েছে। তো সেখান থেকে বাবলুদারকে, আমার যখন জুনিয়র ছিলাম তখন ভীষণ ভালোবাসতো বাবলুদা আমাকে, এবং বাবলুদার কাজ আমি দেখতাম, আমার কাজ বাবলুদা দেখতো। এবং সেই সময় কলেজে একটা অন্যরকম পরিবেশও আর কি ছিল, যে সিনিয়র জুনিয়র সবাই মিলে একসঙ্গে কাজ, অনেক রাত অবধি কাজ করা, অনেক কিছু শেয়ার করা, সব কিছুই একটা নির্দিষ্ট ইয়েতে আর কি আমরা সবসময় একসঙ্গে কাজ করতাম। তো এবার বাবলুদার সঙ্গে কিছুদিন আগে আবার নতুন করে একটা আলাপ হয়েছে। তো সেই কারণে বাবলুদা এরকম একটা জায়গায় আমাকে ডেকেছে ওয়ার্কশপের জন্য, এবং সেখানে প্রচুর লোক পেন্টিং করছে, অনেক লোক একসঙ্গে মিলে ছবি আঁকা, এটা একটা আর্টিস্টদের কাছে না খুব আনন্দের বিষয়, ভীষণ আনন্দের বিষয়। এবং সেখানে প্রচুর মজা হয়, প্রচুর কথা হয়, প্রচুর শিল্প বিষয়ক জিনিসপত্র আদান প্রদান হয়, কিছু মজাদার জিনিসপত্র আদান প্রদান হয়। তো সব কিছু মিলিয়েই বলবো যে এই প্রোগ্রামটা একদম প্রচণ্ড ভালো লেগেছে, আমার মন থেকে ভালো লেগেছে, মানে বলতে হয় তাই বলছি, এরকম কোনো ব্যাপার নয়, মন থেকে ভালো লেগেছে। তো আর এটা হচ্ছে আমার কাজ, আমি বেসিক্যালি কলকাতা বেসড কাজ করি, কলকাতার ওপরে কাজ করি। তা এই কাজের একটা সিরিজ রয়েছে আমার, তো সিরিজের নামও দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ফ্রম মাই উইন্ডো। তো উইন্ডো বলতে এখানে আমি আমার দু চোখকে বুঝিয়েছি। তো যখন আমি কলকাতাতে বেরোই বা কলকাতায় যখন হাঁটি, কলকাতায় চলি, কলকাতার ফুটপাথ, কলকাতার বাড়ি, সব কিছু নিয়েই আর কি একটা ভাইব আমার মধ্যে, কলকাতার ভাইব রয়েছে। তো সেই জিনিসটাকে নিয়ে নতুন করে রিপ্রেজেন্ট করি আমি আমার কাজকে, এবং সেটারই নাম আমি কি দিয়েছি যে ফ্রম মাই উইন্ডো। তো উইন্ডো বলতে এখানে আমি আমার চোখকেই বুঝিয়েছি। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এই গ্রুপটার এর আগের একটি প্রোগ্রামে যেটা বারুইপুরে হয়েছিল সেখানেও আমি ছিলাম এবং আমাদের বাকি শিল্পীরাও ছিলেন। তো অবশ্যই বাবলুদার ওয়ার্কশপ বা বাবলুদার প্রোগ্রাম মানেই ভীষণ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভালোভাবে সুষ্ঠুভাবে একটা পরিকল্পনা, সুষ্ঠুভাবে শিল্পীদের মর্যাদা প্রদান, সবকটাই বাবলুদার মধ্যে থেকে ভীষণভাবে আমরা উপলব্ধি করতে পারি। কতটা মানে গর্বিত লাগছে, কতটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় নিজের শিল্প সৃষ্টি করেছেন, সেটা তো মানে আমরা তো কোনোদিনও সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যায়ে পৌঁছানোর কথা ভাবাটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য।
আর সেই ভূমিতে এসে কাজ করা, সেটা তো এই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি, যেটা কখনোই ভাষায় প্রকাশ করা হয়ে ওঠে না। অবশ্যই নতুন শিল্পীদের একটাই কথা বলার, যে আরও বেশি বেশি করে কাজ করতে হবে, নিজেদেরকে সেইভাবে সেই ছবি আঁকার একটা দক্ষতায় নিজেদেরকে পৌঁছাতে হবে, যেখানে তুলি যেন আমাদের নিজেদের বশবর্তী হয়ে থাকতে পারে। তবেই তো একজন সুন্দরভাবে একটা ছবি ফুটিয়ে তোলা যায় একটা ক্যানভাসে। তো তার জন্য যেটা দরকার, প্রত্যেক দিন ছবি আঁকাটা ভীষণভাবে দরকার। আর প্রত্যেক দিন অভ্যেস, যেরকম আমরা খাওয়া ঘুমানোর করেই থাকি প্রাত্যহিক জীবনেতে, সেই রকমভাবে ছবি আঁকাটাকে যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে খুবই সহজ হয়ে যায় পথ চলাটা।